একজন অন্ধ মানুষ ডাক দেয়া কয়, হে খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি তো আল্লাহওয়ালা মানুষ, আপনি একজন বুজুর্গ মানুষ, আমরা ভালো করে জানি আপনি যদি মালিকের কাছে কিছু চান আল্লাহ তাআলা কখনো আপনাকে ফিরাইয়া দিবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি বলতে চাও আমাকে বুঝিয়ে বলো। ওই লোকটা ডাক দেয়া কয়, হুজুর, আমি একজন রুগী নিয়ে আসছি আপনার কাছে। এই রুগীটা অনেক দিন পর্যন্ত চক্ষু অন্ধ মানুষ, দুইটা চোখ অন্ধ। চোখ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন, আল্লাহ যদি চান, এই অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তিও ফিরাইয়া দিতে পারেন। জোরে করুন সুবহানাল্লাহ। এই অন্ধ ব্যক্তিটাকে আপনার সামনে নিয়ে আসলাম। হে খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই অন্ধ ব্যক্তিটার চেহারার আলো ফিরায়া দেয়, চোখের আলো ফিরায়া দেয়। যে চোখ দিয়া মা বাবার চেহারা দেখতে পারবে, এই চোখ দিয়া দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে, এই চোখ দিয়া দুনিয়ার নাজ নেয়ামত দেখতে পারবে। এই লোকটা অন্ধ মানুষ, কিচ্ছু দেখতে পারে না, নিজের মায়ের চেহারার দিকে নেক নজরে তাকাইবার সৌভাগ্য এই লোকটার হয় না। খাজা মাইনুদ্দিন চিশতি গো, কোরআন দেখা দেখা পড়ার সৌভাগ্য তার হয় না, আপনার চেহারার দিকে নেক নজরে তাকাইবার সৌভাগ্যটাও তার হয় না। আপনি যদি একটু মালিকের কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা হয়তো তার দৃষ্টি শক্তি ফিরায় দিবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই অন্ধ ব্যক্তিটার দিকে তাকায় আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই অন্ধ ব্যক্তিটাকে চক্ষু দেওয়ার মালিক আমি নই, আমি হলাম তোমার একজন খাস গোলাম। আয় আল্লাহ, আমি চোখ ফিরাইয়া দিতে পারবো না। এই লোকটার অন্ধ ব্যক্তির চোখের আলো, চোখের দৃষ্টি ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আমার নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আপনি হলেন ক্ষমতাধর, আপনি ক্ষমতার মালিক, আপনি হলেন সব কিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আপনি ইচ্ছা করলে এই লোকটার দৃষ্টিশক্তি ফিরাইয়া দিতে পারেন। আয় আল্লাহ, তোমার কাছে আমি দরখাস্ত করি গো, এই লোকটার দৃষ্টিশক্তি আপনি ফিরাইয়া দেন। উপস্থিত সবাই তাকায় দেখলো খাজা মাইনুদ্দিন চিশতির দোয়ার বরকতে মহান রব্বুল আলামিন এই অন্ধ ব্যক্তির চোখের দৃষ্টিটাও আমার আল্লাহ ফিরাইয়া দিয়েছেন। আল্লাহওয়ালা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতবর্ষে আবির্ভাব হলো, ভারতবর্ষে যখন আনাচে কানাচে এখানে সেখানে ভাইরাল হয়ে গেল একজন আল্লাহওয়ালা আমাদের ভারতবর্ষে আছে। খাজা মাইনুদ্দিন চিশতির নাম গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে পর্যন্ত পৌঁছিয়া যায়। ওই যুগের বাদশা, ওই সময়ের বাদশা পৃথ্বীরাজের কাছে কিছু লোক যায় কয়, হে পৃথ্বীরাজ, ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানের কাছে যায় কানে কানে কয়, ভারতবর্ষে একজন মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গ চলে আসছে, একজন ফকির চলে আসছে, টুপিওয়ালা দাড়িওয়ালা একজন মোল্লা মৌলবী চলে আসছে। ও যেদিকে যায় সেদিকে অনেক মানুষের সমাগম হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি এক জায়গায় বসলে আশপাশে হাজার হাজার মানুষ বসে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রাস্তা দিয়ে হাঁটলে পিছনে পিছনে শতে শতে মানুষ হাইটা চলিয়া যায়। হে পৃথ্বীরাজ, হে বাদশাহ মহোদয়, এমন করতে করতে যদি এর জনপ্রিয়তা আরও বাড়তে থাকে, এক সময় দেখা যাবে ভারতবর্ষের মানুষ আপনার কাছে আসবে না বিচার নিয়া, আপনাকে সম্মান করবে না, আপনার চাইতে বেশি সম্মান খাজা মাইনুদ্দিন চিশতিকে মানুষ তাকে সম্মান দিতে থাকবে। কানে কানে যখন এই কথাগুলো শোনা দেয়, পৃথ্বীরাজের মনের ভিতরে দুষ্টামি চলে আসছে, মনের ভিতরে শয়তান বাসা বাঁধছে। সে ডাক দিয়া কয়, যাও এই খাজা মাইনুদ্দিন চিশতিকে কারফিউ জারি করে দাও, সে যেন মজমায় বেশি লোক নিয়ে মাহফিল করতে না পারে। পৃথ্বীরাজ ঘোষণা করে দেয়, খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে প্রশাসনিকভাবে একটু কন্ট্রোলে আনার দরকার।
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোথাও গেলে সেখানে পুলিশ প্রশাসন বাধা দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আনা সাগরের পারে যখন উনি খানকা করলেন, সেখানে মুরিদান নিয়ে বসবাস করতে শুরু করলেন। ওই বাদশাহ প্রশাসনিকভাবে পুলিশ বাহিনী দিয়া, বিভিন্ন বাহিনী দিয়া ওনাকে ঘেরাও করে ফেলছে। ওনাকে অ্যারেস্ট করার জন্য বিশাল বড় একটা বাহিনী পাঠায়া দিছে, যাও খাজা মাইনুদ্দিন চিশতিকে অ্যারেস্ট কইরা তোমরা নিয়ে আসো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই পুলিশ বাহিনীকে ডাক দেয়া কয়, তোমরা যেহেতু আমার সামনে আসছো, আমার বয়ান চলতেছে, বয়ানের ফাঁকে লোকগুলো দেখা, পুলিশ দেখা ডাক দিয়া ইশারায় বললেন তোমরাও বসে যাও। পুলিশ বাহিনী চিন্তা করলেন, এত বড় একজন ভাইরাল মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ খাজা মাইনুদ্দিন চিশতি যেহেতু আমাদেরকে বসতে বলেছেন, আমরা বসে যাই। কিছুক্ষণ বয়ান শোনার পরে কয়েক মিনিট পরে ওনাকে অ্যারেস্ট করে আমরা এমনি নিয়ে যেতে পারবো, অসুবিধা নাই। উনি পালাবার মানুষ নয়, পালাবে না, চলে যাবে না, ওনাকে আমরা অ্যারেস্ট করা সম্ভব হবে। ওরাও বসে গেল। বসে যাওয়ার কিছুক্ষণ পর ওনারা ওঠার চিন্তা করলেন, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি যখন বললেন বসো, বসতে পারছে, কিন্তু উঠার মতো ক্ষমতা তাদের হয় নাই। মনে হচ্ছে মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে, মাটি তাদেরকে আটকায়া ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। বসছে কিন্তু উঠার মতো ক্ষমতা এদের হয় না। এদিক দিয়ে রাজ সিংহাসনে খবর পৌঁছানো হলো, কি ব্যাপার, খাজা মাইনুদ্দিন চিশতিকে যদি তোমরা অ্যারেস্ট করতে লোক পাঠায়া থাকো, এতক্ষণে তো অ্যারেস্ট কইরা নিয়ে আসার কথা। কয় আরেকটু অপেক্ষা করা যাক। আরো কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আরেকটা বড় বাহিনী পাঠায়া দেয়। বড় বাহিনী পাঠায়া ডাক দিয়া কয়, হে খাজা মাইনুদ্দিন চিশতিকে তোমরা অ্যারেস্ট কইরা নিয়ে আসো। ওই বাহিনীও চলে যায় খাজা মাইনুদ্দিন চিশতির মজমায়, যেখানে বয়ান চলতেছে, মুরিদানরা বয়ান শুনতেছে, যেখানে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো বয়ান শুনতেছে। মুরিদানরা আমলে নিয়োজিত আছে, আমলে মগ্ন আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইশারা দিয়া বললেন তোমরাও বসো। দ্বিতীয় বাহিনীটাও সেখানে বসে গেলেন। এদেরকেও মাটি অ্যারেস্ট করে ফেলেছে, বসছে, কিন্তু সেখান থেকে উঠার মতো ক্ষমতা আর তাদের হয় না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीन आसमां लेके गुंजम दर क़ुलूबे मोमिना। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এমনি এমনি আল্লাহ ওয়ালা হয় নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে অনেক মানুষ সমস্যা নিয়ে আসতো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে একদল মানুষ আইসা কয়, হে খাজা মাইনুদ্দিন চিশতি গো, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। কারণ হলো আল্লাহওয়ালারা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ফিরায় দেয় না। ওই যে পাঞ্জাবে একজন আল্লাহওয়ালা ছিলেন, নাম তার শাহেদৌলা রহমতুল্লাহ আলাইহি। শাহেদৌলা পাক জবানওয়ালা মানুষ। এই পাক জবানওয়ালা মানুষ শাহেদৌলা রহমতুল্লাহ আলাইহি, এই জবানটা পাক, এই জবান দিয়া মিথ্যা কথা বলে না, এই জবান দিয়া সুদের কারবার করে না, ঘুষের কারবার করে না, দুর্নীতি করে না, এই জবান দিয়া চুরির মাল আত্মসাৎ করার কথা বলে না, এই জবান দিয়া কখনো পাপ করে না। এই জবানটা পাক রাইখা জিহ্বাটা লড়ায় লড়ায় সব সময় মালিকের সাথে কথাবার্তা বলে, আল্লাহর দিদার নসিব হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মতো শাহেদৌলাও একজন পাক জবানওয়ালা আল্লাহওয়ালা বনে গেলে ওই এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে আসে। একদল মানুষ আইসা শাহেদৌলাকে নিয়ে যায়, হ্যাঁ শাহেদৌলা
আপনি আমাদের সাথে চলেন। কয় কেন? কয় আমরা একটা সমস্যায় পড়ে গেছি, এই সমস্যার সমাধান আপনার উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে করে দিবেন। কয় কিভাবে? কয় আমাদের বিশ্বাস আপনার সঙ্গে আল্লাহ তাআলার আলাদা একটা কানেকশন আছে, মোহাব্বত আছে। আশিকু কা ক্যা মজা হ্যায়, মাশুকু সে পৌঁছিও, শাখে গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলি সে পৌঁছিও। হে শাহেদৌলা, চলেন আমাদের সঙ্গে। আমাদের বাড়ি ঘরগুলো নদী ভাঙ্গা নিয়ে যাইতেছে, নদী ভেঙে ফেলতেছে, আমাদের মসজিদগুলো ভেঙে ফেলতেছে। নদী ভাঙ্গে আমাদের মসজিদ মাদ্রাসা সহ গ্রামগুলো, আমাদের বাড়ি ঘরগুলো নদী ভাঙতে ভাঙতে গ্রাম সহ তলায় যাইতেছে। আপনি একটু নদীর কিনারায় আসেন, এই নদীর মালিকের কাছে আপনি একটু যোগাযোগ করেন। নদীর মালিক যেন নদী ভাঙ্গন থেকে আমাদের গ্রামটাকে বাঁচা দেয়। বাঁচানোওয়ালা একমাত্র আমার আল্লাহ। হযরত শাহেদৌলা রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় গেলেন। বুড়া মানুষ, মুরব্বী মানুষ ডাক দেয়া কয়, আমার একটা কোদাল দাও। কোদাল দেওয়া হলো। মানুষ আশ্চর্য হয়ে দেখলেন কি ব্যাপার, আমরা আনছি দোয়া করতে, হুজুর কোদাল দিয়া কি করবে? শাহেদৌলা মাটি কাইটা কাইটা নদীর ভিতরে ফালায়, কোদাল দিয়া মাটি কাটে আর নদীর ভিতরে ফালায়, আর জবান খুইলা খুইলা ডাক দিয়া কয়, জিধার মাওলা ওদার শাহেদৌলা। মাটি কাইটা কাইটা নদীতে ফালায় আর আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, আয় আল্লাহ, তুমি যেহেতু মানুষের বাড়ি ঘর ভাঙ্গা খুশি, আমিও খুশি। তুমি যেহেতু বাড়ি ঘরগুলো ভাঙতে চাও, গ্রামটাকে ভাঙ্গা নদী বানায় দিতে চাও, আমিও খুশি। আমি আসছি, চলে আসছি, কোনো অসুবিধা নাই। আয় আল্লাহ, তোমার এত কষ্ট করে নদী ভাঙতে হবে না, নদীগুলো নদীর পানিতে বাসায়া বাসায়া বাড়ি ঘরগুলো ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। আমি শাহেদৌলা চলে আসছি, কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীতে ফালায়া ফালায়া এই গ্রাম পুরাটার এই পানিতে ফালায়া দিমো। আয় আল্লাহ, তোমার কষ্ট করা লাগবে না। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, হে নদী, হে সাগর, আমার পাগল চলে আসছে, আমার আশিক চলে আসছে, আমার আশিক চলে আসছে। শাহেদৌলা চলে আসছে। শাহেদৌলা কোদাল দিয়া মাটি কাইটা কাইটা সাগরে ফালায় আর ডাক দেয়, জিধার মাওলা ওদার শাহেদৌলা, জিধার মাওলা ওদার শাহেদৌলা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, এই গ্রামের আর এক টুকরা মাটিও যেন ভাঙ্গা নদীতে না পড়ে, সেই ব্যবস্থা যেন হয়ে যায়। শাহেদৌলা পাক জবানওয়ালা আল্লাহ তাআলার কাছে চাইছে, দোয়া করছে। আল্লাহ তাআলাও মাটি ভাঙ্গন তথা নদী ভাঙ্গা গ্রাম নিয়ে যাচ্ছে। ওই গ্রামটাকে নদী ভাঙ্গন থেকে আমার আল্লাহ হেফাজত করেছেন। যেরকম সুবহানাল্লাহ। তেমনি ভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছেও বিভিন্ন সমস্যা নিয়ে আসতো মানুষ। এলাকার মানুষ আইসা কয়, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি, আপনি তো পাক জবানওয়ালা মানুষ, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়ে গেল, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে বৃষ্টির ফয়সালা করিয়া দেন, রহমতের বৃষ্টি দিয়া যেন আমাদের মাঠগুলো পরিপূর্ণ করিয়া দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, অনাবৃষ্টির কারণে মানুষের অনেক ক্ষতি হইতেছে। আয় আল্লাহ, তুমি আসমান থেকে রহমতের বৃষ্টির ফয়সালা করিয়া দাও। উপস্থিত লোকজন ডাক দিয়া কয়, খাজা মাইনুদ্দিন চিশতি এমন আল্লাহওয়ালা, এই খাজা মাইনুদ্দিন চিশতি পাক জবান দিয়া আল্লাহর কাছে দোয়া করেছেন, মহান রব্বুল আলামিন দোয়াটাও কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মানুষের জন্য বৃষ্টির ফয়সালা করেছেন। যেরকম সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে পুলিশ পাঠায় দিছে, অ্যারেস্ট করে নিয়ে আসো। অ্যারেস্ট কইরা নিয়ে আসার কারণ হলো
খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে যখন কারফিউ জারি করা হলো, খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে কারফিউ জারি করা হলে এলাকার মানুষ যোগাযোগ করা বন্ধ, ওনার জন্য খাবার দাবারও নিষিদ্ধ করে দেওয়া হলো, বাজারঘাট সব কিছু বন্ধ করে দেওয়া হলে খাজা মাইনুদ্দিন চিশতি তার খাদেমকে একটা লোটা দিয়া পাঠাইলেন, বদনা দিয়া পাঠালেন, অজুর বর্তন, অজুর পানির বর্তন দিয়া পাঠালেন। যাও পুলিশকে যা বলবা আনা সাগর থেকে এক কলসি পানি, এক লোটা পানি যেন দেয় আমি অজু করার জন্যে। পুলিশ যায় কয়, হে পুলিশ ভাইয়েরা, খাদেম যায় ডাক দেয়া কয়, আপনারা হুজুরের জন্য সব কিছু বন্ধ করে দিয়েছেন, আমাদেরকে কিচ্ছু দেওয়া দরকার নাই, শুধু হুজুর অজু করবে, অজু করার জন্য এক বর্তন পানি লাগবে, আনা সাগর থেকে পানি নিতে চাই। অনুমতি দিতে চায় না, বারবার বলার পরে যাও নিয়ে যাও, অনুমতি দিয়া দিলে শেষ পর্যায়ে এক লোটা পানি নিয়ে হুজুরের কাছে নিয়ে গেলে খাজা মাইনুদ্দিন চিশতি পাক জবানওয়ালা মানুষ, তিনি অজু করলেন, একটু পানি অজুর পানির বর্তনের ভিতরে রাখছে, রাইখা বাকি পানিটা দিয়া অজু কইরা নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। কিছুক্ষণ পরে দেখা গেল আনা সাগরের পানিও শুকায় গেছে। মানুষ নারিকেল গাছে উঠছে, ডাব গাছে উঠছে পানি খাওয়ার জন্য, সেখানেও পানির ব্যবস্থা নাই। তখনকার জামানায় যে টিউবওয়েলের ব্যবস্থা ছিল, পানি ওঠানোর ব্যবস্থা ছিল, নলকূপে যায় দেখে সেখানেও পানি নাই। যেখানে যেখানে ইন্দ্রা ছিল, যেখানে যেখানে কূপ ছিল পানি উঠাবার জন্য, সেখানে যায় দেখে পানি আমাদের নাগালের বাহিরে। পানির ব্যবস্থা নাই, টিউবওয়েলেও পানি নাই, ডাবের ভিতরেও পানি নাই, ওয়ানা বৃষ্টিও আবার পানির ব্যবস্থা নাই, সাগরেও পানি নাই, পুকুরেও পানি নাই, টিউবওয়েলেও পানি নাই। বুঝতে পারছে এটা খাজা মাইনুদ্দিন চিশতির কাজ হবে, পুলিশ পাঠায়া দিছে, যাও যাও খাজা মাইনুদ্দিন চিশতিকে তোমরা ধইরা অ্যারেস্ট কইরা নিয়ে আসবা। কয়েক বাহিনী পুলিশ পাঠাইছে, পুলিশগুলো যায়, খাজা মাইনুদ্দিন চিশতি ইশারা দেয় তোমরা বসো, সঙ্গে সঙ্গে ওরাও বসিয়া যায়, বসলে আর সেখান থেকে উঠার মতো ক্ষমতা হয় না। এটা হলো অলিদের কারামতি ভাইয়ারা আমার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বক্তব্য দিচ্ছেন, কথাবার্তা বলতেছেন, খানকায় আছেন, পুলিশ যখনই যায় সেখানে যায় বসে যায়, আর উঠতে পারে না, ওনাকে অ্যারেস্ট করতে পারে না। এক পর্যায়ে পৃথ্বীরাজ রুম থেকে বের হলো, রাগান্বিত হইয়া ডাক দিয়া কয়, তোমাদের দ্বারা কাজ হবে না, আমি যাই। পৃথ্বীরাজের মা ডাক দিয়া কয়, হে আমার সন্তান, তুমি হয়তো ভারতবর্ষের রাষ্ট্রনায়ক হতে পারো, রাষ্ট্রপ্রধান হতে পারো, তবে খাজা মাইনুদ্দিন চিশতি হলো মুকুটবিহীন সম্রাট, সে একজন আল্লাহওয়ালা মানুষ। আল্লাহওয়ালাকে কষ্ট দিও না, আল্লাহওয়ালাকে অ্যারেস্ট করতে যাও না। খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে কারফিউ আবার উঠায় নাও, নচেত তোমার কপালেও কিন্তু দুর্গতি আছে। দেখো না পানি শুকায় গেছে, সব কিছু শুকায় গেছে, যে আনা সাগরের পানি খাজা মাইনুদ্দিন চিশতির ব্যাপারে তোমরা নিষেধ করেছ, সে খাজা মাইনুদ্দিন চিশতির আল্লাহ আমাদের সকলের মালিক, সবার জন্য পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছেন। এখনই সময় আছে, যাও তার কাছে ক্ষমা চাও। পৃথ্বীরাজ আবার বাহিনী নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে গেছেন, অ্যারেস্ট করার জন্য নয়, ক্ষমা চাওয়ার জন্য। যায়া ওনার হাতে হাত রাইখা ডাক দিয়া কয়, হে খাজা মাইনুদ্দিন চিশতি গো, আমাদেরকে আপনি ক্ষমা করিয়া দেন, আমি চেয়েছিলাম আপনাকে অ্যারেস্ট করার জন্য, লোক পাঠাইছিলাম, এই কাজগুলো আমাদের বেয়াদবি হয়ে গেছে, আমি চিনতে ভুল করেছিলাম, বুঝতে ভুল করেছিলাম, এখনই আমাদেরকে আপনি ক্ষমা করিয়া দেন, আর আনা সাগরের পানি যেন আল্লাহ তাআলা ফিরা দেয়, দেশের অবস্থা যেন স্বাভাবিক করে দেয়, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন। পৃথ্বীরাজ সহ তার দলের লোক উপস্থিত যারা ছিলেন সবাই হুজুরের কাছে মাফ চাইলেন। খাজা মাইনুদ্দিন চিশতি যখন বুঝতে পারছেন ওরা দিল থেকে ক্ষমা চেয়েছেন,
সবাইকে ক্ষমা ঘোষণা করে দিয়া খাজা মাইনুদ্দিন চিশতি খাদেমকে ডাক দিয়া কয়, হ্যাঁ খাদেম, যাও যাও, নদীতে যাও, সাগরে যাও, যেখান থেকে যেই ঘাট থেকে পানি আনছিলা, যেই নদী থেকে পানি আনছিলা, অজুর পানির বর্তন লোটার ভিতরে একটু পানি অবশিষ্ট আছে, এই লোটাটা সহ নিয়ে যাও, বর্তনটা নিয়ে যাও, এই পানিটা সাগরের মাঝখানে ফালায়া তারপরে তুমি আসবা। খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম সাগরের কিনারায় চলে গেলেন। আনা সাগরের কিনারায় যায়া বর্তরে যে অল্প পানি ছিল এটা সাগরের মধ্যে ঢালছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ তাআলার কুদরত, খাজা মাইনুদ্দিন চিশতির কারামত তখন প্রকাশ পেয়েছে। পুরা সাগরটা আগের মতো পানিতে ভরপুর হয়ে গেছে। টিউবওয়েলেও পানি ভরপুর, কূপের মধ্যেও পানি ভরপুর। সবাইকে ক্ষমা করিয়া দিলেন, সবাই স্বাভাবিক হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতিকেও এই বাদশাহ ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ মহাদয়, আপনার যখন যেখানে ইচ্ছা আপনি বসবাস করেন, চলাফেরা করেন, অসুবিধা নাই। আপনার জন্য কারফিউ আমরা উঠায় নিলাম, আর আপনি যেখানেই যাবেন আমাদের সরকারি বাহিনী সহ পুলিশ বাহিনী আপনাকে কোনো ডিস্টার্ব করবে না। সবাই ক্ষমা চেয়ে নিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ভাইয়েরা আমার, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওনার চেহারা দেখার জন্য রওনা হয়ে যায়। এর ভিতরে প্রায় 90,000 হিন্দু আসছে। 90,000 দলে দলে মানুষ, হিন্দুরাও ওনার চেহারা দেখতে আসছে। শুধু মুসলমান আসছে এমন নয়, বিধর্মীরাও ওনার চেহারা দেখার জন্য আসছে। মনে করেন 1000 হিন্দু আসছে এক এলাকা থেকে, ওনার চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরেক এলাকা থেকে আরেক 500 হিন্দু আসছে ওনার চেহারা দেখতে, চেহারা দেখে সবাই দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন করে করে প্রায় 1 লক্ষ তথা 90,000-এরও বেশি, প্রায় 90,000 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। अल्लाह वाला क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मन्ना गुंजम दर ज़मीन व आसमां, लेके गुंजम दर क़ुलूबे मुमिना। खाजा माइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि नामाज ना पढ़े ओली হয় নাই, জিকির না কইরা ওলি হয় নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেভাবে আল্লাহওয়ালা হয়েছেন, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রেখে, পর্দা করে, খাজা মাইনুদ্দিন চিশতি যেভাবে আল্লাহর হুকুম পালন করেছেন, গুনাহ থেকে জীবন বাঁচিয়ে রেখেছেন, গুনাহ মুক্ত জীবন, নেক আমলে ভরপুর, 24টা ঘন্টাই আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। আল্লাহ তাআলাও আমাদের সবাইকে খাজা মাইনুদ্দিন চিশতির মতো আমাদেরকেও আল্লাহওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।